শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকের আমি কি বানাচ্ছি জানো? অনেকটা পরিমাণে হয়েছে তাই বানাচ্ছি। আমার মেয়েটার খুব পছন্দ। এটা বলে যে মা তুমি ঘরেই বানাও না আমার জন্য। দেখো তাহলে কি বানাচ্ছি। এটা সবাই বানাতে পারো। এই দেখো, বলো তো এটা কি? এটা ঘি তৈরি হচ্ছে। এই দেখো ঘি, দেখেছো কত সুন্দর রংটা এসেছে? দেখো গোল্ডেন কালার। এই দেখো, দেখেছ? অনেকটা পরিমাণে। এই যে সর আছে না, সরটা তো খেতে চায় না, সেই সরটাই আমি কালেক্ট করে রেখেছিলাম। এরকম মাঝে মাঝে এই ধরো এক সপ্তাহের যে সরটা আছে সেটা কালেক্ট করে ফ্রিজে রেখে দিই, তারপরে এই যে হয়ে যায়, বুঝেছো? তো এরকম তোমরাও বানাতে পারো। এই যে আওয়াজটা আসছে, আমার ইন্ডাকশনে করছি বলে তাই আওয়াজটা এরকম একটু হচ্ছে। কেমন বলো তো? পিওর, একদম পিওর। দেখো আমার ঘি রেডি। এই দেখো কত সুন্দর কালার এসেছে বলো তো। আর গন্ধটা, তোমাদের তো গন্ধটা মানে কীভাবেই করবো বলো তো, মানে যা গন্ধ বেরিয়েছে না বলার না। তবে বেশি দিনের কিন্তু সরটা রাখা যাবে না, তাহলে কিন্তু ওটা দিয়ে গন্ধ বা ফাঙ্গাল ধরে নিতে পারে। সেই জন্য যতটা সম্ভব এক সপ্তাহের যেটা হবে, সেটা যে মালাইটা আছে বা সরটা আছে সেটা অবশ্য এমনিতে উঠবে না, যখন ফ্রিজে রাখবে দেখবে ওটা একটা মালাই, মানে দুধের যেটা একদম হয়, মিল্কের যেটা মানে চটচটা ভাব হবে, সেটাই উঠিয়ে নেবে পুরোটা। তারপরে দেখো কত সুন্দর হয়েছে। আর এটা পরে আবার ঢেলে নেব। কত সুন্দর কালার হয়েছে বলো। তাহলে একদম পিওর ঘি। দেখো সোনার কালার। এই দেখো দুধের সর দিয়ে আমি এটা তো তৈরি করে নিলাম ঘিটা। আর এই যে বাকি অংশটা আছে না, এটাতে কিন্তু চিনি দিয়ে তারপরে একটু গরম করে নেব, বেশ খেতে ভালোই লাগবে। এটা দেখো মচমচা হয়ে গেছে, একটু চিনি দিলে ওটা বেশ ভালোই লাগবে। এটা কোনো বাজে গন্ধ আসছে না, যেহেতু আমি বেশি দিন রাখিনি সেই কারণে। বেশি দিন রাখলেই কিন্তু একটা বাজে স্মেল আসবে। দিয়ে দিলাম একটু চিনি। এটা মেল্ট হচ্ছে, চিনিটা যে চারশের মতো হবে, আর একটু কালার আসবে, তখন আমি একটু অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো, কারণ দুধের যে সরটা আছে আমার ওটা একটু একদম টাটকা হয়ে গেছে। এই যে মুচমুচে হয়ে গেছে, এই দেখো অল্প একটু জল দিয়ে দিলাম। ভিতরে দিয়ে দেবো। দেখো এটাও কি সুন্দর হয়ে গেছে। এটা কিন্তু আমার হয়ে গেছে। তবে এটাকে যদি আমি যখন দিয়েছি এর ভিতরে মুচমুচে অবস্থায় একটু গ্রাইন্ডারে দিয়ে যদি একটু পাউডার করে নিতাম, তাহলে সেটা একদম যে সর ভাজা যে মিষ্টিটা হয় না, সেই রকম বানানো যেত। এখন এটা সেভাবে বানানো যাবে না, যেহেতু এটা এই যে বড় বড় কিছু রয়ে গেছে ডালা, সেইভাবেই দিয়ে দিয়েছি। আর কি, ঘরে কাউকে তো আর দেবো না, মানে কেউ সেরকম এইটুকু জিনিস কারো মুখেও যাবে না, কেউ আসলেও। তো যাই হোক, টেস্টটা কিন্তু সেরকমই এসেছে। আমি একটু টেস্ট করেও দেখলাম, তো সেরকমই এসেছে। উঠিয়ে ফেলবো এখন। রেডি সর ভাজা।